যেখানে আল্লাহকে দেখা যায় না, একদল লোক বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। সেখানে যার আকার নেই তাকে দেখা যায়, দেখা যায় না। করুণাময়, দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মুসলিম উম্মার জাতির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, যাহাকে শবে মেরাজ বলা হয়েছে। কোরআনে বর্ণিত দুইটি আয়াত এই সম্বন্ধে পাওয়া যায়, যেখানে আল্লাহ তার হাবিবকে ঊর্ধ্ব আকাশে নিয়ে তার সঙ্গে সাক্ষাতের নিদর্শন এবং জাহিরিয়াতে তাহা প্রকাশ করেছেন। যেখানে আল্লাহকে দেখা যায় না, একদল লোক বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। সেখানে যার আকার নেই তাকে দেখা যায়, দেখা যায় না। কিন্তু হাবিব তাহা উল্টো করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। কিভাবে? তার সঙ্গে সাক্ষাতের দিদারের মাধ্যমে। কোরআনে যে আয়াতগুলো এসেছে তার মধ্যে একটি অন্যতম আয়াত হচ্ছে আল ইসরা সূরাতে এসেছে। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর, যাহা শবে মেরাজের তাৎপর্যপূর্ণ ঘটনার একটি। পবিত্র ও মহান তিনি, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে আমি বরকতময় রেখেছি, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। তারপরে ঊর্ধ্ব আকাশে মেরাজের জন্য রবের যেই সোয়ারের যে পালটা, সেটা দিয়ে আল্লাহ ঊর্ধ্ব আকাশে তাকে মেরাজের জন্য নিয়ে যান। এইটা একটা আয়াত এসেছে। কিন্তু আমরা কি এই আয়াতের যেই পরিপূর্ণ ব্যাখ্যা, তাহা কি সবাই জানি? মেরাজের যেই তাৎপর্য সর্বজনীন হওয়া উচিত, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে সুপারিশ করেন। তাহলে সেই নবীর উম্মত যদি আমরা আল্লাহর যেই দিদারের যেই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, তাহা যদি লাভ না করতে পারি, তাহলে কি আমরা সেই তাৎপর্যের অধিকারী হতে পারি? কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, আমরা 50 ওয়াক্ত নামাজের কথা, যেটা এত তাৎপর্য দিয়ে ঘটনা বর্ণনা করা হয় হাদিসে, মুসলিম শরীফে এসেছে এই একটি হাদিস যে উনি 50 ওয়াক্ত নামাজ ওইখানে লাভ করেন। পরে ধাপে ধাপে মুসা নবীর কাছে তিনি যখন চৌথ আসমানে আসেন, তখন তার সাথে সাক্ষাতের মাধ্যমে ওইখানে উঠে আসে যে 50 ওয়াক্ত উম্মত পারবে না, 5 ওয়াক্তে নামে নিয়ে আসেন। এইভাবে ধাপে ধাপে যে ঘটনা, এত তাৎপর্যপূর্ণ ঘটনা এই কোরআনে বর্ণিত হয়নি। এই কোরআনে বর্ণিত হয়েছে যে কিভাবে সেই সফরটা এসেছে, তার উম্মাগুলো কিভাবে এই সফরগুলা করতে পারে। আমরা তার শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই ধারা যদি না জানি, সেই ধারায় যদি না চলি, এবং উনি যে একবার দেখেছে তাও নয়, উনি আরো কয়েকবার দেখেছে। কিভাবে? সূরা নাজমে আল্লাহ তাআলা বললেন যে তিনি আরেকবার দেখেছিলেন, তিনি আরেকবার দেখেছিলেন সিজরাতুল মুনতাহার নিকট, যার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। তাহলে রাসূল আরো একবার দেখলেন। আমি একটা ঘটনাই শুনেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে চলে আসেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করা হয় জানার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে বলবেন যে তাকে দেখতে কেমন ছিল? তখন রাসূল বলছিলেন যে ঠিক তোমার মতো। এই হাদিস আমরা শুনতে পাই খুব কম, যদি ব্যবসায় লোকসান হয় এই উদ্দেশ্যে শুনতে পাই না। তারপরে বলা হলেন এই ভাগ্য কি আমাদের হবে না? তখন বলা হলো অবশ্যই, আমি একবার দেখেছি, তোমরা 5 বার দেখবা। আমরা এত কাল শরীয়তে বেঁচে আছি এই দেহ নিয়ে, এই মহা দেহ নিয়ে, এই দেহ নিয়ে বেঁচে থাইকাও
সেই মেরাজের কথা, আল্লাহ যে মেরাজের কথা বলেছেন সেই মেরাজের কাছে যেতে পারলাম না। রাসূল যেই দেখার কথা বলেছেন তা কখনো দিদার হলো না। সেই দিদারের কামনা যেন আমরা সকলে করি এবং নিজের সঙ্গে নিজের মিলমিশ করে আমরা যেন আল্লাহর সঙ্গে সেই স্মরণ সংযোগের মাধ্যমে মেরাজ ঘটাই, নয়তোবা শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব থাকে না। সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমরা যেন কোরআনকে শক্ত করে ধরি। এই কোরআনই একমাত্র পারে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। আল্লাহ বলেছেন, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ায় ধরে রাখো, সঙ্গে আহলে বায়াত, আল্লাহর রাসূল গাদিরে খুম নামক জায়গায় যে ভাষণে তিনি বলেছিলেন যে যদি কোরআন এবং আহলে বায়াতকে যদি ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাই আমরা যেন কোরআনের সঙ্গে সবকিছু মিল করে আমরা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করি, নয়তোবা আমরা কিন্তু অন্ধকারে নিপতিত হব। তাই সকলের প্রতি আহ্বান থাকবে, আল্লাহ যেই ঊর্ধ্বকেশে মেরাজের কথা বলেছেন প্রত্যেকটা উম্মতের জন্য ইহা ফরজ, এই ফরজ কাজ যেন আমরা সকলে করি। সকলের প্রতি আহ্বান থাকবে। সকলের প্রতি ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।